প্রথম প্রশ্ন বলেছে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হয় 24 বছরে, 32 গুণ হবে কত বছরে? এই প্রশ্নের প্রশ্ন পড়েছি, ওই রানিং আমি অ্যান্সার করেছি, আগে শিখে আসিনি, প্রশ্ন দেখেছি অ্যান্সার করেছি। তাহলে কিভাবে? 8 গুণ বলেছে, 8 গুণ লিখেছি। কত বছর বলেছে? 24 বছর, 24 বছর লিখছি। পরে বলছে 32 গুণ। আচ্ছা 8 গুণ, এই যে বছর, বছর কোথায় থাকে? পাওয়ারে থাকে। বছর কোথায় থাকে? পাওয়ারে থাকে। 8 গুণ বেস সমান রাখো 2 এর কিউ বলতে পারি। 32 গুণ 2 এর পাওয়ার 5 বলতে পারি। দুজনার বেস সমান হয়েছে 2 2। যখন দুজনের বেস সমান হয়েছে, বছর যখন পাওয়ারে থাকে, আমি বলতে পারবো এই 3 এর মান কোন 3? এই 3 এর মান 24। 1 এর মান কত? 24 কে 3 দ্বারা যদি ভাগ করি 8 হবে। এই বেসটা কত আছে? 5। 5 এর মান কত? 8 ইন্টু 5, 40 বছর। তুমি ওই সূত্র ধরবে কি এক্স ওয়াই জেড যা খুশি তুমি ধরবে, কোনো যায় আসবে না। কিন্তু আমি যেমন 1 সেকেন্ডের মধ্যে প্রশ্ন রানিং করতে করতে অ্যান্সার বলেছি, যার সূচক ক্লিয়ার আছে, যার পাওয়ার ক্লিয়ার আছে, প্রশ্ন পড়া শেষ, তার অপশানে কলম চলে যাবে। 2 নম্বর, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 9 গুণ হয় 32 বছরে, 27 গুণ হবে কত বছর? এই প্রশ্ন যদি অ্যান্সার আমাকে বলতে হয়, রাইট অ্যান্সার 48 হয়ে যাবে। কিভাবে? সেম টেকনিক, 9 গুণ 32 বছর, 27 গুণ কত বছর, এই ফাইন্ডিং করতে বলেছে। আগে বেস সমান করবো, 3 এর স্কোয়ার বলতে পারি, 27 3 এর কিউব বলতে পারবো। 2 এর জন্য 32, 1 এর জন্য কত হবে? 32 কে 2 দ্বারা ভাগ যদি করা হয় তাহলে 16 হবে। আর 1 এর জন্য ভাগ যদি করা হয় 16 যদি হয়, 3 এর জন্য কত হবে? 3 16 কত হয়ে যাবে? 48। আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে। 2000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদে 2226.05 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এই যে প্রশ্নটা, রাইট অ্যান্সার 5%, 5.5%, 5.25%, 6%। রাইট অ্যান্সার কি হবে? আচ্ছা 2000 টাকা আসল, 2000 টাকা সুদ আসল মিলে 2226.05। যখনই পয়েন্ট তুলে দেবো, এসআইটি পয়েন্ট তুলে দিচ্ছি, সাথে এর সাথে আর দুটো শূন্য দিয়ে দাও। এখানে কটা শূন্য আছে? 5টা শূন্য। 5টা শূন্য দরকার না, কারণ যখনই 2 বছর বলেছে, 2 বছর মানে বর্গমূল করো, বর্গমূলে 4টে শূন্য দরকার হয়, 4টে শূন্য। তাহলে 5 দিয়ে একবার কেটে নেব, কত হচ্ছে এখানে? 40,000। তার মানে 4টে শূন্য পেয়েছি এবং 4-এর বর্গমূল আছে এখানে। 4 5 20, 4 5 20, 5 5 25, 5 2 10, 1। 2 বছর বলেছে, তার মানে বর্গমূল 3 বছর হলে ঘনমূল। দেখো 4-এর বর্গমূল করলে কত হয়? 2। দুটো শূন্য থেকে একটা শূন্য, তাহলে এখানে 200 হয়ে যাচ্ছে। তাহলে একবার আমি 1 আছে 211 চেক করবো। 211 ইন্টু 211 সমান কত হয়? 44,521। তার মানে এটা 211 পাচ্ছি। এবার ভাবো এটা তোমার আসল অঙ্ক, চক্রবৃদ্ধি সুদে নেই, লাভের অঙ্ক চলে এসেছে। 200 টাকার জিনিস 211 টাকায় বিক্রয় করছো, মানে ক টাকা লাভ হচ্ছে? 11 টাকা লাভ হচ্ছে। কত টাকার উপরে? 200 টাকার উপর। 100-এর উপর কত? দুটো শূন্য কেটে দাও। 5 দুগুণ 10, 0.10, 5 দুগুণ 10। তাহলে রাইট অ্যান্সার 5.5%। এক্ষেত্রে বি অপশন রাইট হয়ে যাচ্ছে। এর পরে প্রশ্ন যদি দেখি, বার্ষিক 8% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পাত্র 16.20 টাকা হলে সরল সুদের পরিমাণ কত? সরল সুদ চেয়েছে, কিন্তু এখানে একটাই কথা বলেছে, সুদ দিচ্ছিল 18% হারে। ক বছরের কথা বলেছে? 2 বছরের কথা বলেছে। এবং এই 2 বছরের মধ্যে সরল সুদ আর জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, এদের পার্থক্য বলেছে 16.20 টাকা, এদের পার্থক্য। আচ্ছা 18% করে 2 বছরে সিম্পল ইন্টারেস্টে আসল স্থির থাকে, বৃদ্ধি পায় কি? কেবলমাত্র সুদ। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে আসলও বেড়ে যায়, বেড়ে আবার সুদ আসলটাই আবার আসল হয়ে যায়। তাহলে সিম্পল ইন্টারেস্টে 18% হারে 2 বছরে, তার মানে আমি বলতে পারি 18 দুগুণ 36% সুদ হয়েছে, কারণ ইকুয়াল হারে সুদ বাড়ে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে এই যে 36% এ তো আছে, সাথে সাথে এর সাথে 3.24% যোগ হবে।
সাথে সাথে কত হয়ে যাচ্ছে 39.24%। এই যে 39.24% হয়েছে আর এখানে 36%। এই দুটো সুদের মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি এই যে 3.24% ছিল, কারণ 36 কেটে গেলে এটাই তো সুদ এক্সট্রা। তাহলে আমি বলতে পারি 3.2% মানে এত, তার মানে 1%-এর মান কত, 3.24 দিয়ে ভাগ করব। পয়েন্ট দুটোর আগে আছে তুলে দাও, এখানে 0 এখানে 4, যেহেতু তিনটে ডিজিট যদি নেই 162 আর নিচে আছে 324, 324 থেকে 162 ছোট হয়, তাহলে এখানে 4 5 20, 3 5 15, তাহলে 5 দিয়ে কাটবে, 5 4 5 20, 5 2 10, 10 আর 2 12, 3 5 15, 1 16, 1%-এর মান কত 5। 1%-এর মান যখন 5 বেরিয়েছে বলেছে সরল সুদ, সরল সুদ কত 36%, এর সাথে 5 গুণ করে দেব। যদি বলতো চক্রবৃদ্ধি সুদ এর সাথে 5 গুণ করে আমি অ্যান্সার পেয়ে যাব। যখন এর সাথে 5 গুণ করছি 5 6 30, 3 5 15 আর 3 কত 18, রাইট অ্যান্সার এক্ষেত্রে ডি অপশন 180। রাইট অ্যান্সার কত হয়ে যাবে, ডি অপশন 180। তাহলে কিভাবে করেছি, এই যে প্রশ্নটা করেছি 18% হারে 2 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এইটুকু চোখে এসেছে, সাথে সাথে আমার মাথায় চলে আসবে সরল সুদ 18% হারে 2 বছর, 18 2 36% হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ এর 36% তো আছে, সাথে 3.24% কেন হচ্ছে, এইটা রিজনটা কি, এই যে 18% করে 18 ইন্টু 18, যখনই আমরা এই গুণ করে আলটিমেটলি 18 বর্গ করছি না, তা 18 বর্গ করলে কত হয় 324, যেই আমরা গুণ করব, এটা তো যোগ করেছিলাম আর এটা গুণ করছি, যেই গুণ করবো সাথে সাথে দুটোর আগে পয়েন্ট দেব এবং ওটাই আমাদের পার্থক্য। আর এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটাকে টেকনিক্যালি ভাবে ইউজ করা, তাছাড়া আর কিছুই না। তাহলে 39.24 আর এটা 36, তাহলে এদের মধ্যে বলেছে সুদের পার্থক্য, দুটো সুদের পার্থক্য, তার দুটো সুদের পার্থক্য কত 3.24%, আর এই 3.24% এর মান বলতে পারি 16.20 টাকা। 1% কত 5 টাকা। বলেছে সরল সুদ, সরল সুদ কত 36%, তাহলে 1% যদি 5 টাকা হয় 36-এর সাথে 5 গুণ করলে কত হয়ে যাবে 180 টাকা। 14 নম্বর প্রশ্ন, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের সুদ 820 টাকা হলে আসল টাকা কত যদি সুদ অর্ধবাৎসরিক হিসেবে দেওয়া হয়, 6000, 8000, 12000 আর 10000। এক্ষেত্রে দেখো আমরা কিভাবে সলভ করব। 10% হারে তো সুদ দিচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এটা তো বছর, অর্ধবাৎসরিক হিসাবে, অর্ধবাৎসরিক মানে 6 মাস অন্তর সুদ দেওয়া হবে। 1 বছরে ক মাস হয় 12 মাস, 12 মাসকে যদি 6 মাস দিয়ে ভাগ করা হয় তাহলে 1 বছরে দুটো টার্ম পাবো তো, হ্যাঁ না, তাহলে যখন 1 বছরে 10%, তাহলে অর্ধবার্ষিক হিসেবে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে অ্যাকচুয়ালি 5% হারে সুদ পাচ্ছি। ক বছরে কথা বলেছে 1 বছর, তাহলে 5% 1 বছরে দুবার পাবো। যেই চক্রবৃদ্ধি সুদ প্রথমে এদের যোগ 5 5 যোগ করলে কত হয় 10, যেই করবো সাথে সাথে দুটোর আগে পয়েন্ট, 5 5 কত 25, দুটোর আগে পয়েন্ট, তাহলে টোটালে 10.25% সুদ হবে, হ্যাঁ না। তাহলে 10.25% আসল তো এই টাইপের যখন আমরা প্রশ্ন সলভ করবো আসল 100%, সুদ 10.25% যেটা বার হয়েছে, বলছি 10.25% মান কত 820 টাকা। তাহলে 1% কত 820 ভাজক 10.25, ওইভাবে রেখে দিচ্ছি। 100% এর মান কত, তাহলে 820 ইন্টু 100 ভাজক 10.25, পয়েন্ট তুলে দিচ্ছি, আবার 100 পেয়ে যাব, 4 25 100, 4 25 100, 25 একে 25, তাহলে 41 দুগুণ 40 দুগুণ 80, এর সাথে 100 গুণ করলে 1000, 8000, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, বি অপশন 8000। তাহলে কিভাবে সলভ করেছি ভালো করে দেখবে। 10% হারে সুদ দিচ্ছিল 1 বছরে, যখন অর্ধবার্ষিক বলেছে মানে 6 মাস, তার মানে দুবার পাবো, তাহলে 10% হাফ করলে কত 5%, 5% দুবার 1 বছরে, তাহলে কত হচ্ছে 10.25%। বলেছে এখানে যে 820 টাকা সুদ, তার মানে 10.25% এর মান কত 820 টাকা। 1% কত 820 ভাজক 10.25,
এই টাইপের যদি করা, এই টাইপের করা হলে আসল অলওয়েজ কত 100%, তাহলে 100%-এর মান কত হবে? 100 এর সাথে গুণ করে দাও 820/10.25, পয়েন্ট তুললে 100 দিয়ে দাও, ক্যালকুলেশন করবে 8000 অ্যান্সার বেরিয়ে আসবে। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে 5/2 গুণ হলে 15 বছরে কত গুণ হবে? 5 আর কত 15, 1/কত হয়ে যাচ্ছে 3। এই একের মান কত ছিল? 5/2। একের মান 5/2 ছিল। 3-এর মান কত হবে? 5/2 এর কিউব, 125 ভাজক 8। রাইট অ্যান্সার কত হয়ে যাবে? সি অপশন, 125/8। 5 নম্বর কোশ্চেন, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে 7 গুণ হয়, 32 বছরে কত গুণ হবে? 49, 343, 2301, নান অফ দিস। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। উইদাউট পেন অ্যান্ড পেপারে লেখার চেষ্টা করতে হবে। উইদাউট XYZ ইউজ করে আমার টেকনিকে অ্যান্সার করা শিখতে হবে।